This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদা মুর্শিদাবাদের পর কলকাতা, পায়ের তলায় জমি হারাচ্ছে শহর, গতিপথ বদলাচ্ছে নদী, গঙ্গার গ্রাসে সিটি অফ জয়, ডুবতে পারে বড়বাজার নিমতলা, সিঁদুরে মেঘ দেখছে প্রশাসনও। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বাংলা অনেকগুলো প্রবাদ বাক্য আছে, তার মধ্যে একটা নদীর এক পার ভাঙে তো অন্য পার গড়ে। আর এই ভাঙা গড়ার খেলায় কিছু সাধারণ মানুষের জীবন যে দুর্বিষহ হয়ে ওঠে। উদ্বেগ বাড়ছে কলকাতা লাগোয়া যে সমস্ত ঘাটগুলো রয়েছে, সেটা শোভাবাজার হতে পারে, সেটা আহিরটোলা ঘাট হতে পারে, এরকম পরপর একের পর এক ঘাট, তার নিচে যে পার রয়েছে সেই পারগুলো যেন সেই ঘাটের পারগুলো ভাঙতে শুরু করেছে, ফাটল দেখা দিচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, তথ্য এমনও আসছে, এমনও অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যাচ্ছে যখন শবদেহ মানে দাহ করতে এসে তারাই যারা পরিবারের মানুষজন রয়েছে তারাও কেউ কেউ নাকি নদী গর্ভে তলিয়ে যাচ্ছেন, এমন তথ্য এখানে এসে জানতে পারা যায়। এখন প্রশ্ন হচ্ছে এটাই যে তাহলে এই ভাঙন রোধের কি কোনো ব্যবস্থা এখন অবধি করা হচ্ছে? কি পরিস্থিতি সেই সমস্ত ঘাটগুলোর? চলুন আজকে ঘুরে দেখা যাক এই সমস্ত ঘাটগুলো। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি আজকের হটস্পট। কলকাতার গঙ্গা ভাঙন যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, কলকাতার বিভিন্ন এলাকায় যেমন ধরুন শোভাবাজার, নিমতলা ঘাট, তারপরে কাশীপুর, স্ট্র্যান্ড রোড, বড়বাজার, এর পাশাপাশি লাগোয়া যে সমস্ত ঘাটগুলো রয়েছে সেই ঘাটে নদী ভাঙন চলছে অনবরত। এবং যার ফলে চিন্তা বাড়ছে। কেন চিন্তা বাড়ছে? কারণ এই বরাবর কিন্তু এই ঘাট বরাবর প্রচুর বড় বড় গুদাম রয়েছে, কয়েক লক্ষ মানুষের বসবাস রয়েছে, মন্দির রয়েছে, মসজিদ রয়েছে। যদি এই নদী ভাঙন ঠেকানো না যায় তাহলে কিন্তু এই সমস্তটাই জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখান থেকে ফিরাদ হাকিম তিনিও বলেছেন যে এই বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে কারণ গঙ্গার যে হাওড়ার দিকে নদী খাত রয়েছে সেই নদী খাতে পলি জমছে এবং সেখানে নদী খাতে পলি জমায় সেই জলের যে গতিপথ, সেই জলের গতিপথ পরিবর্তন হয়ে গেছে এখন। আর তার ফলে জল এসে ধাক্কা পাচ্ছে এই গঙ্গার এই সমস্ত ঘাটগুলোতে, যার ফলে ভাঙন অনবরত হয়ে চলেছে। মিলেনিয়াম পার্কের পর থেকে দেখবেন ভাঙন শুরু হয়েছে এবং নিমতলা ঘাট ভেঙে গেছে, ডুবে নিচে চলে যাচ্ছে। কলকাতার অনেকটা অংশ বিপন্ন হয়ে যাবে এবং হাওড়ার দিকে অনেকটা পলি পড়ে গেলে হাওড়ারও জলকষ্ট শুরু হয়ে যাবে। দেখুন, ঠিক এই জায়গাটার কথাই বলছিলাম। এভাবে আমি একটু সোজা এগিয়ে এসেছি ঘাট থেকে উঠে এবং এই ঘাট বরাবর মানে আমি যেখানে রয়েছি তার ডান দিকে এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে প্রচুর গুদাম রয়েছে, পরপর কারখানা রয়েছে, এরকম ধরনের একটা ছবি দেখতে পাচ্ছেন। কিন্তু তার জাস্ট ওপারেই রয়েছে গঙ্গা, অর্থাৎ যে গঙ্গার পার বরাবর ভাঙন হচ্ছে। এবং এই ভাঙনটাই কিন্তু ভয়, কারণ যত আমি এগোতে থাকবো এখান থেকে কিন্তু আমি এখন এসে পৌঁছেছি বড়বাজারের দিকটায়, অর্থাৎ লম্বা টানা যদি আমি এগোতে থাকি এই ধার বরাবর রয়েছে প্রচুর গুদাম, প্রচুর বসবাস, প্রচুর মানুষ বসবাস করেন এখানে। এখন চিন্তার বিষয় হচ্ছে এটাই, এই গঙ্গার পার ভাঙন যদি না আটকানো যায় তাহলে এই দোকান বা এই গুদামগুলোই কিন্তু সমস্যার মুখে পড়বে, কারণ সেগুলো তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দামোদরের মতোই গঙ্গার পার ভেঙেও জল শহরাঞ্চলে ঢুকে যাবে না তো? দেখুন, আশঙ্কার কারণ ইতিমধ্যেই তৈরি হয়েছে। শহরাঞ্চলের আশেপাশে, অর্থাৎ এই যে গঙ্গার পারগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম, পাশে ভেঙে ভেঙে মানে পার ভেঙে ভেঙে যেভাবে বিপদের একটা আশঙ্কা তৈরি হয়েছে তাতে যথেষ্ট উদ্বিগ্ন নবান্ন। আপনাকে জানিয়ে রাখি, হাওড়া, হুগলি সহ এই যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়
এই পাড় ভাঙছে, নদীর পাড় ভেঙে যাচ্ছে, তাতে ইতিমধ্যেই একটা সমীক্ষা করতে চলেছে রাজ্য সরকার। বিশেষজ্ঞ দলকে দিয়ে সমীক্ষা করাবে রাজ্য সরকার এবং কেন এই গঙ্গা পাড়ে ভাঙন হচ্ছে সেই কারণ খুঁজে বের করতেই এই সমীক্ষা করা হবে বলে জানতে পারা যাচ্ছে। যাতে এই পাড়ে ভাঙন না হয় তাতে একটা লাগাম পড়ানোর জন্য যথাযথ রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করা হবে বলে জানতে পারা যাচ্ছে। কোথায় ভাঙা? এইগুলো সব ভেঙে গেছে। তুমি বলো, তুমি এটাতে বলো। হ্যাঁ বলো। এই খালি এইখানে ভাঙা দেখছি, আর কোথাও ভাঙা দেখিনি। আর আমি এখানে থাকি তো, এই ঘাটে খালি এইটাই ভাঙা। আচ্ছা, এটা কবে হয়েছে? এটা তাও কতদিন আগে? 1.5-2 মাস হবে মনে হয়। বানে ভেঙে যায়। 2 মাস হয়ে গেছে। এইখানে কি এই ওই দিকটা তো ভাঙা রয়েছে, মানে ঠিক আছে, মোটামুটি আপাতত ঠিক আছে। হ্যাঁ, এইখানটা বেশি ভেঙে গেছে নাকি? পুরো ভেঙে গেছে একদম। আগে গিয়ে দেখুন, একটু আগে সামনে গিয়ে একটু সামনে সব জমা আছে কিছুটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখা যাচ্ছে, তাই না? হালকা করে 10 নেমেছে। হ্যাঁ, ওই দিকটাই 10 নেমেছে, আর বাদ বাকি সব দিকে বানের জলে ভেসে যায়। বানের জলে সব যাচ্ছে, প্রশাসনের কোনো ইয়ে নেই এর হ্যাঁ মধ্যে। হ্যাঁ, কতদিন হলো তাও এটা? 2 মাস হয়ে যাচ্ছে। মানে সবাই জেনেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কোনো না? ব্যবস্থা হচ্ছে না, হ্যাঁ। কোনো ব্যবস্থা। এইখানটা ভেঙেছে, আর আগে আর কোথায় আগে ভাঙা? কিছু হয়নি, ওইদিকে পুরো ভাঙা আছে। ওই দিকটা পুরো ভাঙা। ওইদিকে পুরো দেখুন, হ্যাঁ। আগে গিয়ে দেখুন, সব দেখতে পারেন, সব পুরো ভাঙা। যে জমা হ্যাঁ। করা আছে এখানে, হ্যাঁ, সব হ্যাঁ, এই যে হ্যাঁ। সব জমা করা আছে। হ্যাঁ হ্যাঁ, প্রশাসনের কোনো ব্যবস্থা নেই, কোনো কিচ্ছু নেই। নির্বিকার প্রশাসন। এখানে দেখুন স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন এবং চিন্তার কারণ ঠিক এই জায়গাগুলো, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবং সাধারণ মানুষজন তারা এসে দেখিয়ে দিচ্ছেন যে ঠিক এই জায়গাগুলোতে এইভাবেই ভাঙা ফাটল অবস্থা, এবং বারবার যেটা আপনাদেরকে বলছিলাম, নদীর যখন জোয়ার থাকে বা বানের জল যখন, তখন এসে এই ধাক্কায় বারবার করে ঠিক এভাবেই ভেঙে নিয়ে চলে যাচ্ছে। এবার সাধারণ মানুষজন তারা বলছেন এতটা তো ভেঙে গেছেই, ফেটে ফাটল হয়ে এরকমভাবে পড়ে রয়েছে প্রায় 2 মাস ধরে। তারপরে কিন্তু এই পাটটা, অর্থাৎ ঠিক যেখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি একদম সেই জায়গাটাও এরপরে রয়েছে, মানে এরপরে ভাঙলে কিন্তু এই জায়গাগুলো ভাঙবে, আর তারপরে আস্তে আস্তে আরও পেছবে। ঠিক যেভাবে আমি এগোচ্ছি, মানে পেছোচ্ছি, সেইভাবে ভাঙনটা এগোতে থাকবে। আর সেটা ভাঙনটা এগোতে থাকলে চিন্তা বাড়ছে, কারণ এর আরেকটু ওপরে উঠে গেলেই সেখানে রাস্তা, যেখান দিয়ে গাড়ি যায়, মানুষের বসবাস রয়েছে একদম ধারে ধারে, একদম পাড়ের একদম ওপরে উঠে গেলেই সেখানে অনেক মানুষ বসবাস করেন। তার পাশাপাশি এখানে বেশ কিছু আরেকটু এগিয়ে গিয়ে যেমনটা আপনারা জানেন যে সেখানেও কিন্তু প্রচুর গুদাম রয়েছে, প্রচুর কর্মস্থল রয়েছে, সেইগুলোর কি হবে চিন্তা এখানেই। এবং সাধারণ মানুষজন তারা অভিযোগ করছেন যে প্রশাসন নির্বিকার, এভাবেই কিন্তু গঙ্গার পাড় ভাঙছে এবং নদী ক্রমশ চওড়া হচ্ছে, নদী ক্রমশ এগিয়ে আসছে। ঠিক আমি যেখানটায় রয়েছি সেদিকটাতে, অর্থাৎ আরও এগোলে এই জায়গাও ধসে যাবে, হয়তো মাস 2-3 পরে এলে বা বছরখানেক পরে এলে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানটা দাঁড়ানোর সুযোগ হবে। এইগুলো সব ভাঙছে, কোথায় কোথায় ভাঙছে, কি অবস্থা? মানে এখানকার অবস্থাটা খুবই সিচুয়েশন অবস্থা, মানে লোক যারা বার্নিঘাটা মরা পড়াতে আসে, যারা চান করতে এসে প্রায় ডুবে যাচ্ছে এখানে। আচ্ছা, মানে আমাদের ক্রিটিক্যাল, মানে দৃষ্টিকূট ব্যাপার, খুব আর তখন এমন সময় ওরা কে করে, মানে কিছু বলার নেই। আমরা বলেছি কিন্তু কোনো করা হয়নি কিছু। এটা প্রায় অনেক দিন থেকে, না? অনেকদিন থেকে হচ্ছে। এই পরপর 3টে ঘটনা এখানে ঘটে গেছে, পরপর রিসেন্টলি হলো। মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ডুবে গেছে? হ্যাঁ, ডুবে গেছে, বডির সঙ্গে সঙ্গে বডি পেয়ে গেছে আবার, লাখ ভালো। বাবা, আর ওইদিকে বার্নিং ঘাটের নিচটা পুরো ওরকম বার্নিং ঘাটে ওখানে আরো ডেঞ্জারাস, আরো ডেঞ্জারাস, আরো ডেঞ্জারাস। তার মানে ভাঙন এমন জায়গায় পৌঁছেছে যে এই জায়গাটাও যে কোনো সময় ভাঙতে পারে? ভাঙতে পারে, অটোমেটিক ভাঙবে, অটোমেটিক ভাঙবে, কোনো ইয়ে নেই, অটোমেটিক ভাঙবে। না, আপনারা তো এখানে কাজ করছেন, কতটা দুশ্চিন্তায়? আমরা দুশ্চিন্তার মধ্যে আছি। আমাদের এখানে খুবই মানে প্যাথেটিক ব্যাপার। মানে একদিন চান করতে এসছে, একদিন মরা পড়তে এসছে, সেও মরে গেল। মানে সে জলে চান করতে গেল, সে ডুবে সঙ্গে সঙ্গে ব্যাস। কতটা প্যাথেটিক ব্যাপার, একদম। জানেন তো, যে তথ্য সামনে আসছে তাতে বলা হচ্ছে যে নাকি ক্রমশ হাওড়ার নদীগর্ভে পলি জমছে, এবং সেই পলি জমার ফলে যে জলটা রয়েছে সেই জলটা এসে ধাক্কা মারছে এইখানে, অর্থাৎ শহরাঞ্চলে, অর্থাৎ কলকাতার আশেপাশে যে জায়গা রয়েছে সেই পারে ক্রমশ এসে ধাক্কা লাগছে, এবং সেই ধাক্কা লাগার ফলেই কিন্তু এখানের যে নদী পার রয়েছে সেই নদী পারে ভাঙন শুরু হয়েছে।
নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারের সর্বসুখ আমার বিশ্বাস। আচ্ছা, হাওড়ার নদীগর্ভে নাকি পলি জমছে, ওপারেতেও সর্বসুখ কি রয়েছে? এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম কিভাবে গঙ্গার পাড়ে ভাঙন হচ্ছে এবং বিপদ কতটা রয়েছে সেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাওয়া যাক সেখানে যেখানে গঙ্গা বক্ষে পলি জমছে। চলুন। কথায় আছে নদীর একুল ভাঙে অকুল গড়ে। এই বিষয়টাই দেখা যাচ্ছে গঙ্গার দুপারে। গঙ্গার ভাঙনের গ্রাসে যেমন কলকাতার একাধিক অঞ্চল তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, ঠিক তেমনই উল্টো দিকে অর্থাৎ হাওড়ার দিকে ক্রমাগত জমছে পলি। জোয়ারের সময় বিষয়টা সঠিকভাবে বোঝা না গেলেও ভাটায় ছবিটা স্পষ্ট হয়ে যায়। গরমকালে বালি, বেলুরের মতো অংশে জলের সমস্যা দেখা দিচ্ছে। অনেকেই বলছেন গঙ্গা কলকাতার দিকে চেপে যাচ্ছে ক্রমশ। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই কিছু ছবি ভাইরাল হয়। দক্ষিণেশ্বর বা বেলুর মঠের ঘাটগুলোর, গঙ্গার ঘাটের কিছু ছবি ভাইরাল হয় এবং সেখানে দেখা যায় বান আসার সময় কত ভয়ঙ্কর রূপ ধারণ করে গঙ্গা। জানি তো, একটা সমস্যা যেরকম এই গঙ্গার পাড় ভাঙছে, তার পাশাপাশি পলিও যে জমছে। আমি ঠিক যেখানে রয়েছি সেখান থেকে আপনাদেরকে দেখাই এই দক্ষিণেশ্বর লাগোয়া যে ঘাট রয়েছে, লঞ্চ ঘাট বা ফেরি ঘাট, জেটিটাকে কতটা এগিয়ে আনা হয়েছে। আগে যখন ছোট ছিলাম আমার মনে আছে, তখন এই দক্ষিণেশ্বর লাগোয়া যে ঘাট, সেই ঘাট থেকে আমাকে বেলুর মঠের দিকে যেতে গেলে হয়তো একদম পাশ থেকে, মানে দক্ষিণেশ্বর লাগোয়া জেটি থেকে একদম কাছ থেকেই সেখান থেকে লঞ্চে ওঠা যেত। কিন্তু এখন পরিস্থিতি এমন যে এতটা এই ফেরি, এই যে জেটিটা রয়েছে সেই জেটিটাকে এগিয়ে আনা হয়েছে। দেখুন, প্রায় মাঝগঙ্গা বরাবর, মাঝগঙ্গা বললেও ভুল হবে, কিন্তু একদম অনেকটা এগিয়ে আনা হয়েছে। এটার কারণ কি জানেন? কারণ পলি জমছে এবং পলি জমার সমস্যা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে সেটাকে, অর্থাৎ এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, হয়তো এখান থেকে দূর থেকে হলেও দেখা যাচ্ছে সাধারণ মানুষজন ভিড় করে রয়েছেন এবং কত লম্বা লাইন, এই এতটা কিন্তু এগিয়ে আনা হয়েছে ঠিক এই কারণেই, কারণ নদীগর্ভে পলি জমছে। অর্থাৎ একদিকে যেমন সমস্যা ওই গঙ্গার পাড় ভাঙন, তেমনি এই পলি জমে নদীগর্ভ আরো উঁচু হয়ে যাচ্ছে, নদীর তল উঁচু হয়ে যাচ্ছে। গঙ্গা তীরবর্তী অঞ্চলের বাসিন্দা হওয়ায় ছোট থেকেই গঙ্গার সঙ্গে নারীর টান, তাই না? ছোট থেকেই আমরা দেখেছি, অনেক দিন থেকে অনেকেই দেখেছেন যে গঙ্গার পাশে আগে অনেক জাহাজ দাঁড়িয়ে থাকতো এবং তারা বালি তুলতো, মাটি কাটতো, ড্রেজিং পদ্ধতিও হতো। কিন্তু সেটা এখন আর খুব একটা দেখা যায় না। সেই পদ্ধতি, সেই প্রসেসটা অনেকটা কম হয়ে গেছে এখন, যার ফলে গঙ্গা তার গভীরতা হারাচ্ছে এবং ভাঙন সমস্যা বাড়ছে। প্রাকৃতিক নিয়ম, গঙ্গার এই অংশে জোয়ার ভাটা খেলে, তো জোয়ার খুব জোরে আসে, ভাটা আস্তে আস্তে যায়। সুতরাং ওই যে জোয়ারের সময় যে বালি ওরা বয়ে নিয়ে আসে, এবং বালি বয়ে নিয়ে আসে না, আরেকটা জিনিস যেটা কিন্তু জানতে হবে, মানুষকে বুঝতে হবে যে কলকাতা বন্দর জাহাজ চলাচলের রাস্তাটা ঠিক রাখার জন্য তারা ড্রেজিং করে তারা শুধু চ্যানেলটার থেকে পলিগুলো তুলে দেয়। তারা যে দুপাশে ফেলছে সেই পলিটাই জোয়ারের সময় বা যখন বান আসে, সারাসারি বান আসে, পুরোটাই আমাদেরকে ভাসিয়ে দিয়ে ওই মানে বালির মানে কি বলবো, যে বালির স্রোতে আমরা ভেসে যাই। সুতরাং এটা কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা আমাদের মানুষের তৈরি করা। যেটা কলকাতায় এখন সবথেকে ভয়ের বিষয় সেটা হচ্ছে আমাদের নর্থ ক্যালকাটায় কিছু জায়গায় গঙ্গা ভাঙন হচ্ছে। নিমতলা ঘাট এবং নিমতলা বার্নিং ঘাটের ওখানে অনেকটা ভেঙে পড়ছে। মায়ের ঘাট থেকে নিয়ে এ পাশে যতগুলো ঘাট, তার তলায় মাটি সরে যাচ্ছে, অর্থাৎ ঘাটগুলো ঝুলছে। ফ্লোর প্রোটেকশন দিয়ে এই ঘাটগুলোকে রেডি করা, আর তার সাথে সাথে হাওড়া ব্রিজ অনওয়ার্ড যে ঘাটগুলো আছে এগুলোকেও রক্ষণাবেক্ষণ করার জন্য পোর্ট ট্রাস্ট রাজি হয়েছে। আজকে
হটস্পটে আমরা বিভিন্ন ঘাটগুলোতে পৌঁছে যাচ্ছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সেখানকার বাস্তব ছবিটা কি। মানে বেশ কিছু জায়গায় ভাঙন শুরু হয়েছে। আমরা এতদিন যখনই ভাঙনের কথা ভাবতাম তখনই মালদা, মুর্শিদাবাদ এবং সেখানকার যে গঙ্গা পার ভাঙন সেই ছবিটা বারবার করে উঠে আসতো, তাই তো? কিন্তু এবার কলকাতার বিভিন্ন ঘাটগুলোতেও আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেখানেও কিন্তু ফাটল ধরেছে এবং সেখানে বিভিন্ন অংশ তলিয়ে যাচ্ছে, এরকম অভিযোগ কিন্তু সাধারণ মানুষরাই করলেন, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। এই সমস্যা মোকাবিলায় নবান্ন উদ্বিগ্ন এবং তারাও তৎপর হয়েছে, কিন্তু তারা এরপর কি ব্যবস্থা করে, সমীক্ষা কবে হয় এবং এরপর এই সমস্যা সমাধানের জন্য ঠিক কী কী পদক্ষেপ করা হয়, অবশ্যই টিভি9 বাংলার নজর থাকবে। তবে আজকের হটস্পট আপাতত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক টিভি9 বাংলায়।